আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এখানে বলা হলো y = 3x + 4 এবং 3x + y = 10 রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দুইটা রেখা দেওয়া, এই দুইটা রেখা কীভাবে করে দেওয়া, এটা তো একটা সমীকরণ। যেহেতু এটা সরল সমীকরণ, এক্সের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1, এটা যেহেতু সরল সমীকরণ, তাহলে সরল সমীকরণ থেকে সরল রেখা পাওয়া যায়। সরল সমীকরণ থেকে সরল রেখা পাওয়া যায়, তাহলে দুইটা সরল রেখা পাবো, এই জন্যই বলছে রেখাদ্বয়। তো রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই রেখা এবং এই রেখা পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে, অর্থাৎ এক্সের মান ওয়াইয়ের মান বের করতে বলছে। একটা বিন্দুর স্থানাঙ্ক মানেই এক্সের মান ওয়াইয়ের মান। তো আমরা এখন কীভাবে করে সমাধান করব? সরল সমীকরণ আমরা যেভাবে করে সমাধান করে থাকি সহজ সমীকরণের হিসাবে 1 নং 2 নং। তো 1 নংয়ে আছে y = 3x + 4, 2 নংয়ে আছে আচ্ছা, প্রশ্নটা একটু পড়ি, পুরো প্রশ্নটাকে একটু পড়ি। প্রথম কাজ, এই দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, রেখাদ্বয়ের চিত্র আঁকবো, গ্রাফ পেপারের মধ্যে, ছক কাগজের মধ্যে এই দুইটা সরল রেখা আমরা আঁকবো, এটা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ, এক্স অক্ষের সমন্বয়ে, এই যে এখানে দুইটা রেখা আর এক্স অক্ষ একটা রেখা, এখানে এই যে এটা একটা রেখা আর এক্স অক্ষ নিজে একটা রেখা, তাহলে কয়টা হবে? 3টে রেখা। এই 3টে রেখার সমন্বয়ে যেই ত্রিভুজটা তৈরি হবে, এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। চলেন, এখানে আমাদের মূলত 3টা কাজ করতে হবে। প্রথমত, যেই দুইটা সমীকরণ দেওয়া তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই দুইটা রেখাকে ছক কাগজে আঁকতে হবে। এরপর এই দুইটা রেখা আর এক্স অক্ষ সমন্বয়ে যে ত্রিভুজ হবে তার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই যে সমীকরণটা দেওয়া, এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা একটা সরল রেখা পাবো। এই যে সমীকরণটা দেওয়া, এটাকে ব্যবহার করে আমরা একটা সরল রেখা পাবো। দুইটি সরল রেখা একটা বিন্দুতে ছেদ করছে, কিন্তু ত্রিভুজ হয় নাই, দুইটা সরল রেখা, কোনো ত্রিভুজ হয় নাই। এখন বলছে এক্স অক্ষ যেটা আমরা দেখতে পাচ্ছি, এক্স অক্ষটাকে এখন তোমরা বাহু হিসাবে কাউন্ট করো, গণনা করো, বিবেচনা করো। তাহলে আগের দুইটা রেখা আর এখন এক্স অক্ষকে আমরা একটা বাহু হিসাবে ধরবো, তাহলে একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে। বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করো। তাহলে চলেন আমরা ধারাবাহিকভাবে কাজগুলো সমাধান করা শুরু করে দিই। প্রথমে এই দুইটা রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করব, মানে সরল সহসমীকরণ যেভাবে করে আমরা সমাধান করি। 1 নং y = 3x + 4, 2 নং 3x + y = 10। আমরা 2 নং থেকে পাই yকে যদি রেখে দিই, 3xকে ওই সাইডে পাঠাই দিই, y = 10 - 3x। তাহলে 1 নংয়ে আছে y = 3x + 4, 3 নংয়ে পেলাম y = 10 - 3x। তাহলে এটাও y এর মান, এটাও y এর মান। তাহলে আমরা বলতে পারি দুইটাই যেহেতু y, তাহলে তারা পরস্পর সমান। এটাও y এর মান, এটাও y এর মান। তাহলে দুইটাই যেহেতু y এর মান, আমরা বলতেই তো পারি যে y = y। এই y মানে হচ্ছে 3x + 4 আর এই y মানে হচ্ছে 10 - 3x, তাই না? এবার ক্যালকুলেশন করতে পারি, 3x - 3x এই পাশে চলে আসবে আর 4 ওই সাইডে চলে যাবে। 6x = 6, x = 1 হয়ে গেছে x এর মান। আমরা পেয়ে গেছি x এর মান। তাহলে x এর মান চলে আসছে 1। এবার x এর মান 1 নং 2 নং যেটাতে মন চায় বসায় দেন, y এর মান চলে আসবে। তাহলে এখন দেখেন, আমরা বললাম যে 1 নং 3 নং ব্যবহার করে আমরা x এর মান পেয়ে গেছি, যেটা মাত্র দেখাইলাম। এবার 1 নংয়ে x এর মান বসিয়ে দিলাম, y = 3x + 4, y = 3x + 4। তো x এর জায়গাতে আমরা 1 বসাই দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের 1 নংয়ে x এর মান বসানোর ফলে y এর মান আসলো কত? 7। y এর মান আসলো 7। আচ্ছা, ঠিক আছে। তো এই যে y এর মান 7 আসলো, তাহলে একটা কাজ তো শেষ। আমাদেরকে বলছিল না রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করো। তো রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক তো বের হয়ে গেছে। x এর মান বের হইছে 1 আর y এর মান বের হইছে 7। x এর মান 1, y এর মান 7, এটাই তো ছেদবিন্দুর স্থানাঙ্ক। আমরা বললাম ধরি রেখাদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে a, তাহলে রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a 1, 7। x এর মান 1,
ওয়াই এর মান 7, এক্স এর মান 1, ওয়াই এর মান 7। তাহলে এটাই হচ্ছে স্থানাঙ্ক, রেখা দুইটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক। দুইটি রেখা পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করবে আমরা তাকে বললাম এ। এই এ বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান 1, ওয়াই এর মান 7। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? ওকে ফাইন, প্রথম কাজ শেষ। এবার আমরা ছক কাগজে এই চিত্রটা অঙ্কন করব। কিভাবে করে অঙ্কন করতে পারি একটা জিনিস খেয়াল করেন, এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, তা একটা রেখা, দুইটা রেখা না, দুইটা সমীকরণ প্রশ্নে দেওয়া, দুইটা সমীকরণ। তা একটা সমীকরণ যেটা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ যদি এক্স অক্ষকে ছেদ করে একটা বিন্দুতে ছেদ করবে, 1 নং সমীকরণ এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। তো যেই বিন্দুতে ছেদ করবে তাকে যদি আমরা বি বলি, 1 নং সমীকরণ এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে বি। এবার এই বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি কিনা বলেন তো? পারি। কিভাবে করে পারি? আচ্ছা, এই বিন্দুটা এটা তো উপরেও উঠে নাই, এটা নিচেও নামে নাই, এটা এখানেই রয়েছে, তার মানে ওয়াই এর মান 0। এক্স অক্ষতে অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াই এর মান 0 হয়। এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াই এর মান 0 হয়। এই বিন্দুটা এখানে না থেকে যদি এখানে থাকতো তাও কিন্তু ওয়াই এর মান 0, কারণ সে উপরে নিচে তো নামে নাই। যদি বিন্দুটা এখানে থাকতো তাহলেও ওয়াই এর মান 0, সে উপরে নিচে নামে নাই, তো তাহলে ওয়াই এর মান 0। তাহলে এখানে ওয়াই এর মান ফিক্সড, ওয়াই এর মান 0 হবে। এক্স এর মান নড়াচড়া করবে, কারণ বিন্দুটা এদিকে গেলে এদিকে গেলে এক্স এর মান নড়াচড়া করবে, কিন্তু ওয়াই এর মান 0 ফিক্সড। তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে 1 নং সমীকরণ এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেখানে ওয়াই এর মান 0। তাহলে এক্স এর মান কত হবে? 1 নংয়ে বসায় দেন, 1 নংয়ে বসায় দেন, ওয়াই এর মান 0। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা বললাম 1 নং রেখাটি এক্স অক্ষে বি বিন্দুতে ছেদ করলে বি বিন্দুতে ওয়াই এর মান 0 হবে। এবার তাহলে ওয়াই এর মান যেহেতু 0, 1 নংয়ে আপনি ওয়াই এর মান 0 বসায় দেন। 1 নং সমীকরণে ওয়াই এর মান 0 বসায় দেন, এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই ছিল, তো আপনি 1 নং সমীকরণে ওয়াই এর মান 0 বসান, ক্যালকুলেশন করেন এক্স এর মান -4/3। এটা ছোট হাতের এক্স, মানে স্থানাঙ্ক বের করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে 1 নং সমীকরণ এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করেছে সেখানে স্থানাঙ্ক কত? এক্স এর মান -4/3 আর ওয়াই এর মান 0। ওকে ঠিক আছে। আর 2 নং সমীকরণ এখানে যে ছেদ করছিল এ বিন্দু, তার মান তো আমরা আগেই পাইছি 1,7। এখন 2 নং সমীকরণ এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে তাকে আমরা বলতে পারি সি। 2 নং সমীকরণ মানে রেখা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করছে তাকে আমরা বলতে পারি সি। আচ্ছা, এখানে তো ওয়াই এর মান তো 0 ফিক্সড, এটা তো আপনারা বুঝে গেছেন অলরেডি। ওয়াই এর মান ফিক্সড, সেটা কত? 0। এক্স এর মান কত হবে? 2 নংয়ে বসায় দেন। 2 নং যেই সমীকরণটা কি ছিল এখানে দেখা যাচ্ছে না, আবার একটু উপরে উঠাইতে হবে, সব মুছে যাবে। তাহলে এখান থেকে তাহলে দেখাই এখন, এই যে ওয়াই এর মান 0, তাহলে 2 নং সমীকরণে ওয়াই এর মানটা 0 বসায় দেন। এই যে ওয়াই এর মানটা 0 বসায় দেন, 3x + y = 10। ওয়াই এর মানটা 0 বসায় দেন, ক্যালকুলেশন করেন, এক্স এর মান চলে আসছে। তাহলে আমরা বলতে পারি সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আপনি 3টা বিন্দু পাইছেন, এ বি সি, 3টা বিন্দু পাইছেন। ছক কাগজে বসান, ছক কাগজে বসায় দেন, ছক কাগজে বসায় দেন। তাহলে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ আমরা প্রতি 3 ঘরকে 1 ধরলাম, প্রতি 3 ঘরকে আমরা 1 ধরলাম। 3 ঘর মানে 1। কেন ধরলাম? এটা আমাদের নিজেদের সুবিধার জন্য ধরলাম। আসেন সুবিধার কথাটা বলে দিই। সুবিধাটা হচ্ছে বি বিন্দুতে আমরা যেই স্থানাঙ্ক পেয়েছি সেখানে আমরা পেয়েছি -4/3, হর হিসাবে কত পেয়েছি? 3, হর হিসাবে 3 পেয়েছি। সি বিন্দুতে 10/3, হর হিসাবে 3 পেয়েছি। তাহলে এখানেও 3, এখানেও 3। তা আমরা যদি প্রতি 3 ঘরকে 1 ধরি, এতে আমাদের সুবিধাটা কি হবে? আমরা এই বি বিন্দুর যে স্থানাঙ্ক -4/3, 0, আমরা এদেরকে 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। এতে করে কত পাওয়া যায়? -4 এবং 0। তখন আমরা সত্যিকার অর্থে মূল বিন্দুটা যেই জায়গাতে আছে, এই যে মূল বিন্দুটা, এখান থেকে 4 ঘর বামে যাব। কারণ আপনাদের মনের মধ্যে আসতে পারে যে -4/3 এটা কিভাবে করে যাব, এটা কিভাবে করে যাব? এই যে আমি যখন 3 দিয়ে গুণ করলাম, কারণ আমি 3 ঘরকে 1 ধরছি, 3 ঘরকে 1 ধরছি, তাহলে আমি এখন 3 দিয়ে গুণ করব। এক্স এর মানকেও 3 দিয়ে গুণ, ওয়াই এর মানকেও 3 দিয়ে গুণ।
3 দিয়ে গুণ করার কারণে এইটা আসছে। আমি এখন মূল বিন্দু থেকে 4 ঘর বামে যাব, এই যে মাইনাস না 4 ঘর বামে যাব, এবার 0, আর আমি উপরে নিচে উঠবো না, আমি এখানেই থাকবো। আমি বলবো এটাই হচ্ছে -4/3, 0। এই বিন্দুটাই হচ্ছে -4/3, 0। এবার আমি এই বিন্দুটা কিভাবে করে বসাই? সি বিন্দুর স্থানাঙ্ক কত? 10/3, 0। আমি 3 ঘরকে 1 ধরছি, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে 3 3 কাটা 10, 0। তাহলে এটা হচ্ছে সি বিন্দু। মূল বিন্দু থেকে ডান দিকে 10 ঘর যাব। কয় ঘর যাব? 10 ঘর। এখানে যা আসবে আমি ঠিক তত ঘর যাব গনে গনে। এখানে যা আসবে আমি তত ঘর যাব গনে গনে। কেউ আবার এখন আবার 3 10 30 লেখা ফেলেন না দয়া করে। আপনি 3 দিয়ে গুণ করে ফেলছেন অলরেডি, তার মানে আপনি যে 3 ঘরকে 1 ধরছেন ওই কাজ অলরেডি করা শেষ। এখন এটা যা আসবে প্রতি ঘরকে ধরে ধরে সামনে আগান। এক্স এর মান 10, তাহলে এখান থেকে 10 ঘর সামনে আগান, ওয়াই এর মান 0। এই হচ্ছে বিষয়। তাহলে আমি যখন 3 ঘরকে 1 ধরছি, এটা আমার জন্য সুবিধা হয়েছে হিসাবটা করতে, কারণ এরা ভগ্নাংশ, তো ভগ্নাংশ থাকলে একটু ভেজাল হয়। তখন হরগুলোর লসাগু যত তত দিয়ে গুণ করলে যা হয় নর্মাল হিসাবে আপনি তত ঘর সামনে আগাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক 1,7, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক বসাইলাম। 3টা বিন্দুকে যোগ করেন, আপনি একটা ত্রিভুজ পাবেন। অলরেডি কিন্তু 2টি সরলরেখা আঁকা হয়ে গেছে। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। আমাদের প্রশ্নে যে 2টা সমীকরণ দেওয়া ছিল সেই 2টা সমীকরণের 2টি সরলরেখা এখানে আঁকা হয়ে গিয়েছে, কারণ 2টি সরলরেখা পরস্পরকে এই বিন্দুতে সেট করছে। 2টি সরলরেখা পরস্পরকে এই বিন্দুতে সেট করছে। তাহলে এই 2টা হচ্ছে সেই 2টা সরলরেখা আঁকা হয়েছে। এবার বলছে এই 2টা সরলরেখার সাথে এক্স অক্ষকে নিয়ে যেই ত্রিভুজটা তৈরি হয় তার ক্ষেত্রফল বের করো। এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা এখানের মধ্যে হাফ মডুলাসের ভিতরে যে সূত্রটা x1 y1 x2 y2 x3 y3 x1 y1, এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো। একদম সহজ। তো এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে কি নিয়ম মানতে হয়? যেই বিন্দু থেকে শুরু করেন না কেন বাধা নাই, তবে ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হবে। ঘড়ির কাঁটা সাধারণত এইভাবে করে যায়, তাই না? এদিকে তাহলে আমাদেরকে যেতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। তাহলে আমি যদি এ বিন্দু থেকে স্টার্ট করি, তাহলে আমি এদিকে যাব না, আমি যাব এইভাবে করে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে 1,7, তারপরে এখানে আসলাম -4/3, 0, তারপরে এখানে আসলাম 10/3, 0, তারপরে আবার এখানে ফেরত আসলাম 1,7 বর্গ একক। এবার ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। এই সূত্রগুলো অলরেডি আপনারা ব্যবহার করছেন, সুতরাং খুব ভালো করেই আপনারা এদের ব্যবহারটা জানেন যে কিভাবে করে করতে হবে। এখানে 1 লাইন কম করছে, আমি 1 লাইন আপনাদেরকে এখন দেখাই দিব। দেখেন হাফ মডুলাসের মধ্যে এটা বসাইলাম। আমরা জানি যে এক্স দিয়ে যখন আমরা গুণ করি তখন যোগ চিহ্ন বসে, ওয়াই দিয়ে যখন আমরা গুণ করি মানে স্টার্ট করি তখন বিয়োগ চিহ্ন বসে। আমি একটু দেখাই দিই। 1 দিয়ে 0কে গুণ, 0 প্লাস, কারণ এক্স দিয়ে শুরু করছেন আপনি, তাহলে প্লাস। এবার এটা দিয়ে এটাকে গুণ করবেন, তাহলে প্লাস দিছেন আগে, এটাকে গুণ করলে 0ই হবে, প্লাস এটা দিয়ে এটাকে এই যে এটা দিয়ে এটাকে গুণ করেন, এই যে 7 দিয়ে 10/3 গুণ করেন, তাহলে কত হয়? 7 × 10 = 70, নিচে 3। 7 দিয়ে এটাকে গুণ করবেন, 10/3 গুণ 7 কত হয়? তাহলে 7 × 10 = 70, নিচে 3। ওকে, তাহলে এক্স দিয়ে গুণ করা শেষ। এবার ওয়াই দিয়ে যখন গুণ করতে যাবেন তখন বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্ন, তাহলে 4 × 7 = 28, সামনে একটা মাইনাস বসবে, নিচে 3। আমি আবারও বলি ওয়াই দিয়ে যখন গুণ করতে যাবেন তখন সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর ভিতরের মাইনাসটা কিসের? এই যে সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে 4 × 7 = 28, নিচে 3, সামনে মাইনাস, সূত্রের মাইনাস। এবার 0 দিয়ে গুণ করলে 0 দিয়ে গুণ করলে 0, বাস। এবার আপনি নর্মাল হিসাব করেন, 0 0 70/3 মাইনাসে মাইনাসে প্লাস 28/3 -0 -0, ক্লিয়ার? 1 লাইন বাড়ায় করাইলাম। এবার দেখেন 70/3 28/3, হরগুলোর লসাগু 3, 70 আর 28 98, তাইলে 2 98-এর মধ্যে যায় 49 বার, 49/3। তাহলে আমরা এখন বলতে পারি যে 3 × 16 = 48 আর 1 যোগ করলে 49, 3 × 16 = 48, 1 যোগ করলে 49,
তাহলে 16 সমস্ত 3 ভাগের 1 বর্গ একক, 16 সমস্ত 3 ভাগের 1 বর্গ একক। তাহলে আমাদেরকে তারা যেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছিল, ক্ষেত্রফল বের হয়েছে 16 সমস্ত 3 ভাগের 1 বর্গ একক। তাহলে আমাদের এই প্রশ্নে কিন্তু মূলত 3টা কাজ ছিল। প্রথমত বলছিল যেই 2টা সমীকরণ আছে তাদের রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করো, আমরা করছি 1,7। বলছে রেখা দুইটিকে ছক কাগজে স্থাপন করো, করছি। এবার বলছে সেই 2টা রেখা আর এক্স অক্ষকে মিলিতভাবে যেই ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল মাত্র বের করলাম 16 সমস্ত 3 ভাগের 1 বর্গ একক। তাহলে আমাদের এই 20 নাম্বার যে প্রশ্নটা ছিল, আমরা আজকের পর্বে এই প্রশ্নটার সমাধান করলাম।